Hi everyone, welcome or welcome back to my channel. I hope you all are doing great. So this is day 3 in Darjeeling. ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গেছি কারণ আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি কেভেন্টার্সে, যেটা ওয়াকিং ডিস্টেন্সেই একদমই কাছে, আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি ভিডিওসে অনেক দেখেছি পোর্কের কিছু আইটেমস, চিকেনের, তো সেগুলো সবই টেস্ট করব বলে আমরা যাচ্ছি। তো বাবা মাদের ব্রেকফাস্টটা আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করে দিয়েছি। ব্যাপারটা না ওপরে আর কি, নিচের দিকেও কিছু আইটেমস পাওয়া যায়, বাট রেস্টুরেন্টের যে বসার জায়গাটা সেটা ওপরে, ইনডোরেও আছে আবার আউটডোরেও আছে। তো আমরা ইনডোরটা চুজ করিনি, আউটডোরটাই চুজ করেছি। আর সেখান থেকে ভিউটা একবার দেখো জাস্ট। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম হট প্ল্যাটার, যেটা সেটাতে এখানে সব কিছুই কিন্তু পোর্কের আইটেম ছিল, সাথে একটা ফ্রাইড এগ ছিল, স্যান্ডউইচ, হ্যাম স্যান্ডউইচ ছিল, আর একটা সামথিং ছিল মনে পড়ছে না, সাথে ছিল কিন্তু হট চকলেট। অনেস্টলি স্পিকিং খাবারগুলো একদম 10/10 ছিল। লাইক আমি বলতে পারবো না যে কোনো খাবার টেস্টের দিক থেকে এটা কম ছিল ওটা কম ছিল, সব কটা খাবার পারফেক্ট ছিল, পুরো সব কিছু টেস্ট ওয়াইজ বেস্ট। তোমাদের তো আগেই বলেছি যে আমাদের দার্জিলিং থেকে বিজনবাড়ি যাওয়ার কথা আছে, তাই জন্য আমরা সকালেই রুমটা চেক আউট করে নিচ্ছি। আমরা যেহেতু কার নিয়ে এসেছি সেই কারে করেই আমরা বিজনবাড়িতে যাব, ওখানে একদিনের স্টে আছে আমাদের। কিছুটা রাস্তা তো বেশ ভালোই ছিল, বাট তার কিছুক্ষণ পর থেকে শুরু হলো একটা ভয়ানক টাইপের রাস্তা। মানে রাস্তাটা এতটাই বাজে ছিল যে আমি সেখানে কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি। তারপর আরেকটা হলো লোকাল পিপল গাইডেড আস ভেরি রংলি, মানে একটা বাজে অফ রোডিং করতে চলে গেছিলাম আমরা একটা বাজে রাস্তায়, ভালো মোটামুটি ভালো রাস্তা থাকা সত্ত্বেও। তো তারপর আমরা আবার ভালো রাস্তা দিয়ে এসেছি, বাট এই আসার যে কষ্টটা না সেগুলো সব ভুলে গেছি এই রিসর্টটায় এসে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, আর এত সুন্দর ফুল ছিল, সাথে এই ফলগুলো, মানে চারিদিকটা এত অ্যামেজিং ছিল না, দেখেই মনটা ভালো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা বুক করেছিলাম দুটো কটেজ, কটেজ নাম্বার 3 অ্যান্ড কটেজ নাম্বার 2, যে দুটো রিভার সাইড ছিল আর কি, নদীর একদম পাশেই। নদীটা হলো রঙ্গিত নদী, আমি যতটুকুনি ওদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি। আর কটেজ ছাড়াও এরকম রাইট সাইডে যে ভিলা টাইপের দেখলে এগুলোও অ্যাভেলেবেল আছে, বাট কটেজের প্রাইসটা একটুখানি বেশি। এটা হলো বিজনবাড়ি ব্যাম্বু রিসর্ট। খুব সুন্দর একটা জায়গা, মানে সব সময় একটা নদীর খুব সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে। নদীটা হলো বেসিক্যালি লেফট সাইডে, এই যে এটা একটা নদী। জায়গাটা ভালো, খুব ভালো, সব কিছু ভালো, খাবার ভালো ছিল, বাট যাওয়া আসার রাস্তাটা এত বাজে ছিল, মানে এত খাড়া, আবার সাইডে তো গার্ডও ছিল না, মানে যেতে আসতে আমাদের খুব ভয় লেগেছে। কিন্তু এই জায়গাটায় গিয়ে আমরা ভীষণ স্যাটিসফাইড ছিলাম। আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, ব্যালকনি থেকেই কিন্তু রিভারটা পুরো ভিউ দেখা যাচ্ছে। আর এটা হলো কটেজ নাম্বার 3-র ভেতরের পুরো রুম ট্যুরটা আমি তোমাদের দেখাচ্ছি। ছিল হচ্ছে দুটো বেড, এখানে তোমরা কিন্তু 6জন অ্যাডজাস্ট করে থেকে যেতে পারো। লাইক আড়াআড়ি করে শুলে 3জন 3জন কিন্তু ইজিলি হয়ে যাবে। আর ওয়াশরুমটাও প্রচণ্ড ক্লিন ছিল, আর সব অ্যামিনিটিসও একদম পারফেক্ট ছিল। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে, আর ওখানে কিন্তু পার পার্সন হিসাবে ওরা একটা রেন্ট ফিক্সড করে, রুম হিসাবে হয় না, তো তার মধ্যেই কিন্তু সব রকমের মিল ইনক্লুড থাকে। তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা অর্ডার করেছিলাম চা আর চিকেন পকোড়া। অ্যান্ড দিস ইজ দ্য ইনসাইড ভিউ অফ কটেজ নাম্বার 2। এটাও বেশ ভালোভাবেই ডেকোরেশন করা ছিল, বাট কটেজ নাম্বার 3টা বেশি ভালো দেখতে ছিল। আমরা এখন বসে আছি কোথায়? না, আমরা এখন বসে আছি বিজনবাড়িতে। বিজনবাড়িতে এই যে হাসি দুটো মুখ, আজকে সারাদিন মুখ দুটো কি ছিল? কেমন লাগলো বুবুন? অভিজ্ঞতা খুবই বাজে, কিন্তু ঘুরে ভালো লাগছে, মানে ভয় নিয়ে ভালো লাগছে না, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আমাদের জানতে হবে। চন্দনদার বলো দাদা, তোমার বক্তব্য শুনি। তো তোমরা তো শুনলেই আমাদের রিয়েল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, বলবো না এসো না, এসো, বাট একটুখানি দেখে শুনে। তো আমরা তারপরে ওয়াই খেলাম, তারপরে ডাইরেক্ট একদম সকালে উঠে আমি ভিডিও বানিয়েছি। রাতে ডিনারে আমাদের রুটি আর চিকেন ছিল।
আর দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আর রিসর্টটা না খুব ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা ছিল, তার মধ্যে এটা একটা। ওখান থেকে কিন্তু আমরা কিছু ডাল কেটে নিয়ে এসে বাড়িতে বাঁচিয়ে সেই গাছের ইয়ে করাও হয়ে গেছে, এত সুন্দর ছিল। আমাদের রুমের পাশে একটা ব্রিজ ছিল, সেখান দিয়ে ওপরে উঠেই একটুখানি গিয়েই হচ্ছে একটা ছোট গ্রাম মতো আছে, যেখানে টি গার্ডেনও আছে। এত সুন্দর ভিউ, চারিদিক পাহাড়ে ঢাকা, মাঝখানে একটা নদী, মানে আসার সব টেনশন মোটামুটি দূর হয়ে গেছিল আমাদের ভিউটা দেখেই। শুধু চা বাগানই নয় কিন্তু, ওরা কিন্তু বেগুনি রঙের একটা বাঁধাকপি থেকে শুরু করে সব রকম গাছই প্রায় ছোট ছোট করে চাষ করে রেখেছে। আর এই যে আমাদের কটেজ, যেটা ব্রিজ থেকে দেখা যাচ্ছে আর কি, আর এটা হলো সেই নদীটা। আমরা গেছি যেহেতু শীতকালে, ফেব্রুয়ারি মাসে, তখন জলটা একটুখানি কমই আছে। তোমরা যদি এই বর্ষাকালের আগের দিক করে যাও তখন বেশ নদীতে কিন্তু ভালোই জল থাকে। যেহেতু আমাদের চেক আউট আজকেই, তো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ছিল পুরি, রুটি আর সবজি ছিল। খাবারের কোয়ালিটিও কিন্তু প্রচণ্ড ভালো ছিল, টেস্টও খুব ভালো ছিল। আর এভাবেই আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা শেষ হলো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। বিজনবাড়ি যাওয়ার এক্সপিরিয়েন্সটাও ভালো, তবে রাস্তাটার জন্য একটুখানি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, বাট আদারওয়াইজ আমরা খুব সুন্দর ঘুরেছি, খুব ভালো এনজয় করেছি। আমরা যে প্রপার্টিগুলোতে রয়েছি বা ছিলাম সেগুলোও খুব ভালো ছিল, তোমরা চাইলে সেখানে থাকতেই পারো। আমি সব কিছুর ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, লাইক হোটেলের নেম আর ফোন নাম্বার, এগুলো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এর আগের দুটো সিরিজও দেখতে ভুলো না, যদি এটা তোমরা ফার্স্ট দেখে থাকো। এর আগেও দুটো দার্জিলিংয়ের সিরিজ আছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার।